দীর্ঘদিনের হতাশা আর অপেক্ষার পর অবশেষে স্বস্তির বার্তা পেল চাকরি প্রার্থীরা। রাজপথে আন্দোলন, মানববন্ধন ও অনশন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যে দাবি বারবার উচ্চারিত হয়েছে তা এবার পৌঁছেছে রাষ্ট্রীয় সিদ্ধান্তের পর্যায়ে। অবশেষে বাড়ানো হয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা। বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026 পাশ হলো। দীর্ঘদিনের আন্দোলন, দাবি আর অপেক্ষার পর অবশেষে বাস্তবায়নের পথে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি। চাকরি প্রার্থীদের টানা আন্দোলন, মানববন্ধন, অনশন এবং রাজপথে ধারাবাহিক কর্মসূচির পর জাতীয় সংসদে পাশ হয়েছে সরকারি চাকরি বিল 2026, যেখানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 32 বছর। গত কয়েক বছর ধরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চাই সহ বিভিন্ন ব্যানারে সংগঠিত হয়ে চাকরি প্রার্থীরা বয়সসীমা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিশেষ করে 2023 থেকে 2024 সালের সময় জুড়ে শাহবাগ, জাতীয় প্রেস ক্লাব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় মানববন্ধন, অবস্থান কর্মসূচি, এমনকি আমরণ অনশনও করেছেন অনেক শিক্ষিত বেকার তরুণ। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় এই দাবি আরও জোরালো হয়ে ওঠে এবং তা রাজনৈতিক দাবির সঙ্গে মিলিত হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই প্রেক্ষাপটেই রোববার সংসদে বিলটি উত্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং পরে তা পাশ হয়। নতুন আইনে বাংলাদেশ সিভিল সার্ভিস সহ সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোতেও এই বয়সসীমা কার্যকর হবে। অভিযোগ ও দাবির জায়গা থেকে চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন, সেশন জট, করোনা মহামারী এবং নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে তারা বয়সসীমার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। অনেকেই নির্ধারিত বয়সসীমা পেরিয়ে যাওয়ায় চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই বাস্তবতা থেকে বয়সসীমা বৃদ্ধির দাবি আরও তীব্র হয়। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী নতুন আইনে শুধু বয়সসীমা বাড়ানোই নয়, আগের কিছু জটিলতাও দূর করা হয়েছে। যেসব পদে আগে থেকেই 35, 40 বা 45 বছর বয়সসীমা নির্ধারিত ছিল, সেগুলো আগের মতোই বহাল থাকবে। ফলে নতুন আইনে কারো সুযোগ কমছে না, বরং আরো বিস্তৃত হচ্ছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি চাকরি সংশোধন বিল 2026 পাশ হলো। প্রশাসনিক প্রতিক্রিয়ায় সরকার জানায়, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার দলীয় চিফ হুইপও উল্লেখ করেন, জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল বয়সসীমা বৃদ্ধি এবং সেটিই এখন বাস্তবায়ন করা হলো। মূলত 2024 সালে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের ধারাবাহিকতায় এই বিলটি আনা হয়েছে, যা এখন স্থায়ী আইনে পরিণত হলো। দীর্ঘদিনের আন্দোলন, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তব চাহিদার সমন্বয়ে এই সিদ্ধান্ত এখন দেশের লাখো তরুণের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।